ভাবুন তো, এমন একটি শহর যেখানে ছিল সোনার প্রাসাদ, বিশাল বন্দর আর অসংখ্য রত্ন, কিন্তু একদিন সেই পুরো শহর যেন পৃথিবী থেকেই হারিয়ে গেল। অবাক করার বিষয় হলো, হাজার হাজার বছর পর সমুদ্রের তলদেশে এমন কিছু কাঠামো পাওয়া গেছে যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, এটাই কি শ্রীকৃষ্ণের সেই হারিয়ে যাওয়া দ্বারকা? আজ আমরা জানবো সেই রহস্য, যা আজও বিজ্ঞানী এবং কোটি কোটি মানুষের কৌতূহলের কেন্দ্র। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী মথুরায় বারবার আক্রমণের পর শ্রীকৃষ্ণ তার রাজ্য স্থানান্তর করেন সমুদ্রের তীরে। এরপর দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেন এমন এক অসাধারণ নগরী, দ্বারকা। বলা হয় শহরটি ছিল প্রশস্ত রাস্তা, বিশাল প্রাসাদ, উন্নত বন্দর এবং অসাধারণ স্থাপত্যের ভরপুর। অনেকেই এটিকে সেই সময়ের সবচেয়ে উন্নত নগরীগুলোর মধ্যে একটি বলে মনে করেন, কিন্তু এরপর যা ঘটেছিল তা আজও এক অমীমাংসিত রহস্য। কিভাবে হারিয়ে গেল সেই পুরো শহর? মহাভারতের মৌসল পর্বে বর্ণনা আছে, শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করার পর তার যাদব বংশের পতন ঘটে। এরপর ধীরে ধীরে সমুদ্রের জল যেন পুরো দ্বারকা নগরীকে গ্রাস করে। একটি সম্পূর্ণ শহর, কয়েকটি গল্প নয়, পুরো একটি সভ্যতা সমুদ্রের নিচে হারিয়ে গেল। কিন্তু এটা কি শুধুই পুরাণের বর্ণনা? গুজরাট উপকূলে সামুদ্রিক প্রত্নতান্ত্রিক অভিযানে সমুদ্রের নিচে পাথরের কাঠামো, নোঙর এবং প্রাচীন নির্মাণের সম্ভাব্য কিছু নিদর্শন পাওয়া গেছে। এই আবিষ্কার নতুন করে প্রশ্ন তুলেছে, এগুলো কি সত্যি প্রাচীন দ্বারকার অংশ? যদিও গবেষণা এখনো চলছে, এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নিশ্চিতভাবে বলেনি যে এগুলোই শ্রীকৃষ্ণের দ্বারকা। তবে এই আবিষ্কার রহস্যকে আরো গভীর করেছে। যদি দ্বারকা সত্যি বাস্তব হয়ে থাকে, তাহলে প্রশ্ন হলো, এত উন্নত একটি শহর কিভাবে সম্পূর্ণ সমুদ্রের নিচে চলে গেল? এটি কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ ছিল, নাকি সমুদ্রের পৃষ্ঠের উচ্চতার বৃদ্ধি, নাকি এর পিছনে রয়েছে এমন কোনো ইতিহাস যা এখনো আমাদের অজানা? এই প্রশ্নগুলোর উত্তর আজও সম্পূর্ণভাবে জানা যায়নি। দ্বারকা শুধুমাত্র একটি ধর্মীয় কাহিনী নয়, এটি বিশ্বাস, ইতিহাস এবং প্রশ্নতত্ত্বের এমন এক মিলনস্থল যা আজও গবেষকদের আকর্ষণ করে। হয়তো ভবিষ্যতের কোনো নতুন আবিষ্কার এই রহস্যের সমাধান করবে। আর যদি সত্যিই একদিন প্রমাণ হয় যে সমুদ্রের নিচে পাওয়া সেই ধ্বংসাবশেষই শ্রীকৃষ্ণের দ্বারকা, তাহলে সেটি হবে মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক আবিষ্কার। আপনার কি মনে হয়, সমুদ্রের নিচে পাওয়া ধ্বংসাবশেষই কি সত্যি শ্রীকৃষ্ণের দ্বারকা, নাকি এটি অন্য কোনো প্রাচীন সভ্যতার নিদর্শন? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। হরে কৃষ্ণ।